এবার খিচুড়িটা রান্না করে দেখিয়ে দিচ্ছি। চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু আদা এবং রসুন পেস্ট। আদা রসুনও সামান্য কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি। এতে করে মশলাগুলো আর পুড়ে যাবে না। মশলা হিসেবে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করবেন। এবং হালকা একটু ঝালের জন্য আমি এখানে একটা কাঁচামরিচের অর্ধেকটা দিয়ে দিচ্ছি। তবে বাচ্চা যদি এই ঝালটুকু পছন্দ না করে বা খেতে না পারে তাহলে আপনারা এই ঝালটুকুও দিবেন না। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো মশলা যখন ভাজা ভাজা হয়ে আসবে এবং তেল ছেড়ে দিবে এই পর্যায়ে দিয়ে দেব সবজি হিসাবে আমি এখানে নিয়েছি আলু আর নিয়েছি চিচিঙ্গা। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। এবার এই সবজিগুলোকে মশলার মধ্যে একটু কষিয়ে নেব। সবজির গায়ের পানিটা শুকিয়ে যখন সবজিগুলো একটু নরম নরম হয়ে আসবে এই পর্যায়ে আমরা দিয়ে দিব খিচুড়ির গুঁড়া। এখানে আপনি আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী খিচুড়ির গুঁড়াটা দিয়ে দিবেন। তারপরে প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে আপনার এখানে বড় দানাটাও ভালোভাবে সিদ্ধ হয় এবং ছোট গুঁড়াটাও যেন সুন্দরভাবে সিদ্ধ হয়। কারণ অনেক সময় দেখা যাবে যে ছোট গুঁড়াটা সিদ্ধ হয়ে গেছে আর বড় বড় যে দানাটা রয়েছে সেটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় বেশি লাগবে। এজন্য অবশ্যই এখানে পানির পরিমাণটা বুঝে দিবেন যাতে খাবারটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নিব। আর অবশ্যই ঢাকনাটা কিছুক্ষণ পরপর তুলে একটু নেড়ে চেড়ে দিবেন। তো যাই হোক, 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসলাম আর এরই মধ্যে কিন্তু চাল ডাল এবং সবজি বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন একটা আলু ম্যাশার অথবা ডাল ঘুটনি দিয়ে সবজিগুলোকে একটু ম্যাশ করে দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। আর অবশ্যই সবজিগুলো ম্যাশ করার আগে এর মধ্যে থাকা কাঁচা মরিচটা ফেলে দিবেন। তা না হলে কিন্তু এই খিচুড়িটা অনেক বেশি ঝাল হয়ে যাবে, যেটা আপনার বাচ্চা খেতে পারবে না। তো আমি এখানে একটু আলু ম্যাশারের সাহায্যে আলু এবং চিচিঙ্গাগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো তারপরে আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী লিকুইড রেখে নামিয়ে নিচ্ছি। আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবে আপনি চুলা থেকে নামিয়ে নেবেন। এই রাজমা মিক্সড খিচুড়িটা যদি আপনার ঘরে বানানো থাকে তাহলে কিন্তু আপনি যখন তখন অল্প উপকরণের মধ্যে অল্প সময়ের মধ্যে বাচ্চাকে একটি পুষ্টিকর এবং মজাদার খিচুড়ি তৈরি করে খাওয়াতে পারবেন। তো এই তো বাচ্চাকে খাওয়ানোর জন্য তৈরি। আর এই খিচুড়িটা আপনারা বাচ্চাদেরকে 8 মাস থেকে 10 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন।